অবশেষে এক রাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেনে নিতে বাধ্য হলাম আজকে যে সবার কপালে সবকিছু জোটে না। আমার কপালে প্রচুর প্রচুর টাকা পয়সা না জুটলেও এমন একটা মানুষ জুটেছে। অনেকেই বলে তুমি খুব ভাগ্যবতী যে এমন একটা ভালো ছেলে পেয়েছো জীবনে, তোমার সংসারে কত কাজ করে দেয় বলো তো। আর আমাদের স্বামীরা তো কোনো কাজই করে দেয় না, সারাদিন শুধু এটা অর্ডার করে ওটা অর্ডার করে। না, আমার বর করে না সেটা বলবো না, আমার বড় করে কিছু কিছু জিনিস অর্ডার, কিন্তু আমাকে হাতে হাতে হেল্পও করে দেয়। এই যেমন আজকে আমার কাজের খুব তাড়া ছিল রান্না বান্না, তাই বলেছিলাম ফ্রিজটা ওকে গুছিয়ে দিতে, তো ও সময় করে ফ্রিজটা গুছিয়ে দিয়েছিল। আর যেহেতু আমরা ডেলি ব্লগ করি তাই এইগুলোকেই আমরা কন্টেন্ট হিসেবে ব্যবহার করি। এই যে তোমাদেরকে বললাম অনেকের বররা অনেক কিছু করে দেয় না, কিন্তু অনেকে আবার এটাও বলেছে হ্যাঁ তোমার বরের মতো হয়তো আমাদের কাজ করে দেয় না, কিন্তু আমাদের টাকার অভাব হয় না। তোমাদের যেমন টাকার অভাব হয় না তেমন আমার কিন্তু শান্তির অভাব হয় না, এইটাই হচ্ছে বড় কথা। সবার জীবনে সব কিছু তো পরিপূর্ণতা পাওয়া যায় না, এই হলো। তো এখানে আজকে যেমন বানাচ্ছিলাম হচ্ছে বেসনের বড়া ডিম দিয়ে। এটা জানো তো অভাবের সংসারে বেশ খুব ভালো প্রিয় খাবার বলতে পারো। এটা অনেকটা পেট ভর্তি খাবার, আর একটা তরকারি বলতে পারো। ওই ডিম বেসন পেঁয়াজ তারপরে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে বড়াগুলো ভেজে দিতে হবে, অনেকটা মাছের ডিমের বড়ার মতো ফুলে ওঠে। এখানে পোস্তও বেটে নিয়েছি, পোস্ত করবো আজকে। এর মধ্যে তেমন কিছু পড়ে না, কালো জিরে, তার মধ্যে টমেটো দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তারপরে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা ভালো করে কষে এলে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে অনেকটা পরিমাণে জল দিয়ে বেসন বড়াগুলো একটু ফুটিয়ে নামিয়ে নিলেই এই তরকারি রেডি হয়ে যায়। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই বড়াগুলো না ঝোল টেনে নিয়ে বেশ বড় বড় হয়ে যায়। তো এখানে প্রীতমকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর খিদে পেটে জানো তো সব খাবার অমৃতর মতোই লাগে।